বাংলাদেশে কারো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, যে যেমন স্ট্যাটাসের সে সেই অনুযায়ী নিরাপত্তা পাবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হচ্ছে। নানা জটিলতা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরপর থেকে ছেলে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শুরু হয়। আর যার অথরাইজ না সে আরই বাঁধবে না। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারেক রহমানের দেশে ফেরা কিংবা নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব না মিললেও তিনি জানান, দেশে কারো নিরাপত্তার ঝুঁকি নেই। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। বিডিআর হত্যাকাণ্ডে কমিশনের রিপোর্ট খুবই সিরিয়াস দেখা হচ্ছে জানান উপদেষ্টা। এই যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই, পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করবে। বললেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিরূপণ করা হচ্ছে, সেই সাথে নির্বাচনকে ঘিরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর হবে সরকার। ইলেকশনের সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসেরা ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইসি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। প্রশ্নের জবাবে বলেন, কোনো দলের নির্দেশে এসপি বদল করা হয়নি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।